করতে পারে না। ঝরঝর করে বাচ্চাদের কাঁদরানি দেখে ইমামে হুসাইনের কাছে গেছে, ভাই হুসাইন আমাকে একটু অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাই। আব্বাস বলে আমি তোমাকে অনুমতি দিতে পারি না, তুমি আজকের দিনে জিহাদের ময়দানে যাবে, তোমার আরো 3টে ভাই ছিল তারা শহীদ হয়ে গেছে, আমি কেমন করে তোমায়, তুমি একা কেমন করে অনুমতি দিই? না, এটা মানা যাবে না। আব্বাস অনুমতি দিয়ে এক হাতে তরবারি এক হাতে পানির মশক নিয়ে ফুরাতে নদীর দিকে সরে গেলেন। মুসলমানের ছেলেমেয়েরা, বোনেরা, হুজুরতে আব্বাস ইবনে আলী আস্তে আস্তে করে হুজুর আমার ফুরাতে নদীর দিকে চলে গেলেন। এরকম ভাবে লড়াই করতে করতে আব্বাস ইবনে আলী আস্তে করে চলে গেলেন। এরকম ভাবে তরবারি চালাতে চালাতে ফুরাত নদীর কিনারায় পৌঁছে গেলেন। এত কলিজা ফেটে যায় পিপাসের জন্য হযরতে আব্বাস ইবনে আলী হাতে করে ফুরাত নদী থেকে একটুখানি পানি তুলেছে। মনে পড়ে যায় বাচ্চারা পানির জন্য হাহাকার করে, আমি আব্বাস ইবনে আলী কেমন করে আগে পানি খাই, এটা মানা যাবে না। হযরতে আব্বাস ইবনে আলী পানিটা পান করতে পারলেন না, মশকের মধ্যে পানি কানা ভরে নিয়ে হযরতে আব্বাস ইবনে আলী এক হাতে তরবারি চালায়, এক হাতে পানির মশক নিয়ে তাবুত দিকে এগিয়ে যায়। যুবকেরা এজিদ বাহিনীর মধ্য থেকে একজন এসে আব্বাস ইবনে আলী যে হাতে পানির মশকটা, ওই হাতে চোখ মারে, পানির মশকটা সব জমিনায় পড়ে যায়। হযরতে আব্বাস ইবনে আলী এরকম ভাবে তাড়াতাড়ি করে ডান হাত থেকে তরবারি ছেড়ে দিলেন, বাম হাত থেকে পানির মশকটা তাড়াতাড়ি করে ডান হাতে করে নিয়ে আবারও উদ্দেশ্য ছুড়ে তাবুত দিকে দৌড়াতে লাগে। আর একটা মুনাফিক এসে আব্বাস ইবনে আলী ডান হাতে চোখ মারে, ডান হাতটাও কেটে যায়, দুটো হাত কাটা হয়ে গেছে। আব্বাস ইবনে আলী ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমার দুটো হাত কাটা হয়ে গেছে, আল্লাহ আমি আজকের দিনে কি পানি খানা নিয়ে যেতে পারবো না, বাচ্চাদের মুখে পানি কি তুলতে পারবো না। হযরতে আব্বাস ইবনে আলী দুটো হাত কাটা হয়ে গেছে, নিজের দাঁতে করে পানির মশকটা টিপে ধরে নিলেন, পানির মশকটা দাঁতে করে টিপে নিয়ে উদ্দেশ্য নিয়ে তাবুত দিকে দৌড়াতে লাগে। আর একটা মুনাফিক গেছে আব্বাস ইবনে আলী গর্দানে চোখ মারে, গর্দানটা কেটে জমিনায় পড়ে যায়। আব্বাস ইবনে আলী মনে মনে করে আমি আজকের দিনেতে শহীদ হয়ে গেলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাস ইবনে আলীও শহীদ হয়ে গেলেন। কাসেম আছে, চাচা অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবীর নাতি ইমামে হুসাইন বলছে, তুমি আমায় কেন বলছো? চাচাজি আমি বেঁচে থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না। মহাবীর কাসেম তরবারি নিয়ে জিহাদের ময়দানে, সেদিনেই ইমামে হুসাইন সকিনার সঙ্গে কাসেমের বিয়ে দিলেন। তার সাথে বালু দিয়ে তায়াম্মুম করে সকিনার সঙ্গে কাসেমের বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর ইমামে হুসাইন সবাই অনুমতি দিয়ে মহাবীর কাসেম জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমানের ছেলেমেয়েরা, বোনেরা, ইমামে হুসাইনের ভাতিজা ইমামে হাসানের পুত্র মহাবীর কাসেম জিহাদের ময়দানে চলে গেলেন। প্রতিমধ্যে
কুফার একজন বিরাট যোদ্ধা যার নাম ছিল ফারাজদা। ফারাজদা মনে মনে বলে আমর বিন সাদ কাসেমের বিরুদ্ধে ফারাজদকে পাঠানে। ফারাজদা বলে আমি এত বড় বীর যোদ্ধা হয়ে কাসেমের কাছে যাব না, না না না, এটা মানা যাবে না। তাই তিনি কি করলেন, কাসেমের কাছ থেকে চলে আসলেন। কাসেমের কাছ থেকে এরকম ভাবে আমি কাসেমের সঙ্গে লড়াই করব, এটা মানা যাবে না। তাই ফারাজদ কি করলেন, কাসেমের একটা এরকম ভাবে আরাজকের বড় ছেলেকে কাসেমের বিরুদ্ধে পাঠালেন। কাসেম ইমামে হুসাইনের ভাতিজা কাসেম আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে এক তরবারি চালায়, আরাজকের বড় ছেলে হত্যা হয়ে গেলেন। আরাজক তার মেজ ছেলেকে পাঠায়, মেজ ছেলে হত্যা হয়ে গেলেন। এরকম ভাবে আরাজকের 4টে ছেলে হত্যা হয়ে গেল কাসেমের হাতে। আরাজক বলে, ওরে কাসেম রে, তোকে যত বড় পালোয়ান মনে করেছিলাম, তুই তার থেকে বড় পালোয়ান, আর তোর বাঁচার আশা নেই। এবার তুই মরে যাবি। কাসেমের সঙ্গে আরাজকের যুদ্ধ শুরু হয়ে গেল। মুআবির কাসেম আরাজকের সঙ্গে লড়াই করতে করতে এক পর্যায়ে এক তরবারি দিয়ে আরাজককে জমিনায় পড়ে হত্যা করে দিলেন। ইমামে এরপরে সবাই শেষ, জাস্ট একটুখানি বাচ্চাকে ছোট্ট আলী আসগারকে তুলেছে আদর করবে বলে তুলেছে। কাফেরদের একটা তীর এসে আলী আসগারেরও চেহারাই বিদ্ধ হয়ে গেল, আলী আসগারও শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমানেরা জলমেরা বাড়া তরুণেরা ইমামে হুসাইন তরবারি চালাতে লাগে এমন কোন কেউ নাই ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করে। ইমামে হুসাইন তরবারি চালাতে লাগে, কাফেরদের এরকম ভাবে একখানা তীর এসে ইমামে হুসাইনের কাছে চলে আসে। ইমামে হুসাইন আর সহ্য করতে পারলেন না, আস্তে আস্তে করে ইমামে হুসাইন এক আদি বিক্রমে লড়াইখানা শুরু করে দিলেন। পর্যন্ত আল্লাহুম্মা মুসলমানের ছেলেমেয়েরা বানা তরুণেরা মহাবীর ইমামে হুসাইনের সঙ্গে কেউ পারে না বীর বিক্রমে লড়াই করতে লাগে। এমন সময়তে পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। ইমামে হুসাইন তরবারি ছেড়ে দিলেন, যুদ্ধ করা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখে তিনার নানা যান দিন দুনিয়া বাদশা দাঁড়িয়ে আছে। আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না, তুমি যে শেরে খোদার বেটা এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। যার তরবারির নাম ছিল জুলফিকার এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। হে হযরতে হুসাইন, আমি তোমাকে কেন কারবালা প্রান্তরে পাঠিয়েছিলাম? হুসাইন রে, তুমি যখন শহীদ হয়ে যাবে, তুমি যখন মারা যাবে, তোমার ওই মরে যাওয়ার পর রক্ত নিয়ে একটা খালি বোতলের মধ্যে করে রাখবো। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মাত উম্মাতীদের হিসাব নিকাশ করা হবে, যেদিন তাদের মিজানে দাঁড়িপাল্লার আমল পড়ে যাবে, সেদিনে তোমার এক তোমার রক্ত
তাদের নেকির পাল্লায় দিয়ে দেব, যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মতদের নেকির পাল্লা ভারী করে দিবে। তাহলে ইমামে হুসাইন শহীদ হয়েছিল কাদের জন্য? সিরেফ আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য। তাহলে এই হলো কারবালার মূল আলোচনা। তাহলে আর তোমাকে আমাকে ভাবা লাগবে এই কারবালার দুটো দিক। একদিক আল্লাহ পূর্বের সমস্ত নবীদেরকে মুক্ত করেছিল, আর দ্বিতীয় দিক হলো হুসাইনকে এই কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছিল। আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রতি বছর এই জলসা হয়।